আমার দুই মা এই প্রথমবার পাহাড় দেখলো। আম্মুদেরকে নিয়ে আজকে পাহাড় দেখতে যাচ্ছি। আমার এই ছোট্ট জীবনে অনেক জায়গায় তো ঘুরে বেড়ালাম, তবে আম্মুদেরকে নিয়ে এই প্রথমবার ট্যুরে আসলাম। আর তারা অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমরা যাচ্ছি পাহাড় দেখতে। এই যে আমার দুই মা একদম রেডি, তারা কিন্তু একদম প্ল্যানিং করে ম্যাচিং ম্যাচিং জামা কাপড় নিয়ে আসছে ট্যুরের জন্য। আমাদের হাউস বোটে করে আজকে আমরা আসছি নীলাদ্রি লেকের পাড়ে। তবে নীলাদ্রি লেকে আমরা পরে ঘুরবো, প্রথমে যাচ্ছি আম্মুদেরকে নিয়ে পাহাড় ভ্রমণ করতে। এখন আমরা যাচ্ছি লাকমা ছড়াতে, দুই পাশে পাহাড়, মাঝখানে ঝর্ণা, খুবই সুন্দর একটা জায়গাতে যাচ্ছি। তবে রাস্তার যে হাল, সবার তো একদম ঝাঁকিতে অবস্থা খারাপ। তো 15 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম পাহাড়ের এলাকাতে, আর এখন হেঁটে হেঁটে পাহাড়ের দিকে যাব। বড় সড়ো একটা গাড়ি ভাড়া করছি আমরা, আপ ডাউন 1000 টাকা ভাড়া নিচ্ছে। আর এই যে আমার আম্মুদের অবস্থা, লাফিয়ে লাফিয়ে গাড়ি থেকে নামতেছে এক একজন। তারা তো আজকে খুবই এক্সাইটেড, এতদিন শুধু ভিডিওতে দেখতো, আজকে সরাসরি নিজ চোখে আল্লাহর সৃষ্টি এত সুন্দর পাহাড় ঝর্ণা দেখবে তারা। এই যে দেখা যায় কত সুন্দর সবুজ পাহাড়, কয়েকদিন বৃষ্টির কারণে এখন পাহাড় দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আজকে কিন্তু আমি খুবই সুন্দর একটা আউটফিট পরে আসছি, এইটার শুট আমি এইখানেই করব। আচ্ছা বলো তো এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগে? খুবই সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ। একটু পরে আলো চলে যাবে, তাই আর কি তাড়াহুড়া করে চলে আসলাম টিলার ওপরে আমার এই সুন্দর গাউনটার কিছু ছবি তুলতে। আমার পরা এই গাউনটা ভিডিওর থেকে বাস্তবে আরো বেশি সুন্দর মাশাআল্লাহ। ভিতরে একটা ইনার পাবা সলিড ব্ল্যাক, আর ওপরে একটা সুন্দর কোটি। সুন্দর এই গাউন সেটটা তোমরা পেয়ে যাবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। আশেপাশের যে পানিগুলো দেখতেছো সব কিন্তু পাহাড় বেয়ে নেমে আসছে, একদম বরফ ঠান্ডা পানি। এখানে সাইনবোর্ড দেওয়া, এটা নাকি বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। তবে পিছনে দেখতে পাচ্ছি সবই বাঙালি, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আন্তর্জাতিক সীমারেখা বা বর্ডার কিন্তু আরো অনেক দূরে পাহাড়ের মধ্যে। তবে বাঙালিদের জ্বালার কারণে হয়তো সাইনবোর্ডটা এত আগে দিয়ে রাখছে। যাই হোক, এদিকে এসে দেখি আমার দুই মা পানিতে পা ভিজাচ্ছে। তারা নিজেদের মতো এনজয় করতেছে এই সুন্দর জায়গায় এসে। আমারও একটু শখ হলো পানিতে পা ভিজানোর, বাট পানি এত পরিমাণে ঠান্ডা, বাপরে বাপ। আমরা ফুল গ্রুপ মিলে একটু ফটো সেশন করলাম। সবাই এবার একদম নিজেদের মানুষরাই ঘুরতে আসছি। খুবই সুন্দর একটা ট্যুর দিলাম আলহামদুলিল্লাহ। ভিডিও আমরা নিজেদের মতো সুন্দর মতো এনজয় করতেছি। আর আমার মায়ের অবস্থা দেখো, সে এখানে এসে পাথর কুড়াচ্ছে। এই পাথরগুলো নাকি সে বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা ভিডিওতে দেখে তোমরা কি বুঝতে পারো কোনটা আমার মা আর কোনটা আমার শাশুড়ি মা? তারা এত সুন্দর ম্যাচিং ম্যাচিং আউটফিট পরছে, মনে তো হচ্ছে তারা দুই যমজ বোন। আর এই যে আমার ননদিনী, সবার সাথে এই টুকটাক ভিডিও করে রাখতেছি স্মৃতি হিসেবে যাতে রাখতে পারি। এখানকার ছোট ছোট বাচ্চারা পাথরগুলোকে ঘষে লাভের মতো শেপ বানায় আর এগুলোকে সেল করে। ভাবলাম একজনকে কিনবো, কিছু টাকা দিয়ে হেল্প করবো, বাট একসাথে অনেকজন চলে আসছে। সুন্দর এই লাভটা আমার কিউট ননদিনীকে গিফট করলাম। ভাবি এদিকে জাম মাখা কিনলো, সবাই মিলে একটু জাম মাখা খেলাম। এখানে আমরা অনেকটা সময় কাটাইছি, নিজেদের মতো এনজয় করছি। একটু পরে সন্ধ্যা নেমে যাবে, তাই এখানে আমরা আর বেশি লেট করব না। সবাই তো হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গেছি, তাই একটু ডাব খেলাম। আর আমাদের কপি করে তারাও একসাথে ডাব খাচ্ছে। এগুলো বিভিন্ন টুরিস্ট স্পটে অনেক অনেক দোকান থাকে, এগুলো জায়গায় অনেক রকম কসমেটিক সেল করে। আম্মুদেরকে সাবান শ্যাম্পু কিনে দিচ্ছি, আর আমার ননদ তো এদিকে চকলেট নিতে ব্যস্ত। মানে খাবার জিনিস দেখলে তার মাথায় ঠিক থাকে না। তবে যাই হোক, আজকে সবাই মিলে এই জায়গাতে সেরা একটা সময় কাটিয়েছি। আর আম্মুদেরকে এত সুন্দর একটা জায়গা আনতে পেরেও নিজের কাছেও খুব ভালো লাগতেছে। তো আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।